5 বছর আগে শুরু হয় রাজশাহীর কাটাখালী, বাঘা ও তাহিরপুর পৌরসভা এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের কাজ। প্রকল্পের মেয়াদ 1.5 বছর থাকলেও কাজ এখনো চলমান। প্রকল্প অনুযায়ী গভীর নলকূপ দিয়ে ভূগর্ভস্থ পানি উত্তোলনের পর তা ট্যাঙ্কে মজুত করা হবে। এরপর তা পাইপলাইনের মাধ্যমে পৌরসভার বাসিন্দাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। এজন্য 2020 সালে ঠিকাদার নিয়োগ করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। তবে শুরু থেকেই প্রকল্পের কাজ চলছে ধীর গতিতে। তাহিরপুর পৌরসভায় ওভারহেড পানির ট্যাঙ্কের কাজ শেষ হলেও বাঘা ও কাটাখালীতে কাজ এখনো চলমান। অনেকদিন আগে এই কাজটা শেষ হওয়ার কথা ছিল, কিন্তু আমরা সরজমিনে দেখছি এই কাজটা খুবই ধীর গতিতে আগাচ্ছে। বৃষ্টিটা হলে ধরেন রাস্তাতে পানি জমে যাচ্ছে, ড্রেন পাচ্ছে না, ড্রেনে পানি নামতে যাচ্ছে না, ওই মানুষের ভোগান্তি সৃষ্টি হচ্ছে। পানি সরবরাহের সঞ্চালন লাইনের কাজও খুব বেশি হয়নি। বাঘা ও কাটাখালীতে বেশিরভাগ বাড়িতে দেয়া হয়নি পাইপলাইনের সংযোগ। গ্রাহকদের অভিযোগ যেন তেরোভাবে নিম্নমানের উপকরণ দিয়ে হচ্ছে দায় সারা কাজ। বেশিরভাগই পায়নি বলতে গেলে যাদের একটু ভিতরে বাড়ি তাদের নাকি বলে দূরে হচ্ছে 100 মিটার না কয় মিটার দূর হলে আর দিবে না। যে প্রেসারে আসবে হয়তো এখানে আমাদের যত ডেপথের নিকটেই প্রেসার আসলে হয়তো এটা বা লিক করবে অথবা ফাটে যাবে, এরকম আমার ধারণা হয়। 6-7 মাসের মতো হচ্ছে, এখনই এই অবস্থা, থাকছেই না। প্রকল্পের সার্বিক অগ্রগতি 70%, যদিও এরই মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো বেশিরভাগ বিলই তুলে নিয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, করোনা মহামারী, পৌরসভার গাফিলতি এবং আওয়ামী সরকার পতনের পর মেয়র ও কাউন্সিলরদের অপসারণের কারণে কাজ দেরি হচ্ছে। এই ঠিকাদার কিছুদিন ইনারকে আমরা ট্রেস করতে পারিনি বেশ কিছুদিন। যেটা পাইপলাইনের যে বিষয়টা বললেন, 5ই আগস্ট বেশ কয়েকটা দিন আগে উনি আবার ব্যাক করছেন, ওনাকে পাওয়া গেছে, উনি কাজ শুরু করবে রিসেন্ট, এবং আমার জানা মতে কিছু কাজ উনি করছেও। আমার কাছে লিখিত অভিযোগ আসেনি। যদি ওনারা কোয়ালিটি সেরকম করে, আমি কাজ স্টপ করে চেঞ্জ করার অর্ডার আমি দিয়ে দিচ্ছি। 3টি প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় 50 কোটি টাকা। সময় সংবাদ, রাজশাহী।